আজকের আমাদের শেখার বিষয় হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, মানে হচ্ছে সময় আর গতিবেগের অঙ্ক। গতিবেগ, এই গতিবেগ কথাটা বলতে আমরা কি বুঝি? যে গতিবেগ মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে যতখানি দূরত্ব অতিক্রম করা যায়। একে গাণিতিকভাবে লিখলে বোঝা যাবে যে গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। অর্থাৎ দূরত্বকে সিম্পলিফাই করে লিখলে এরকম আসে, হচ্ছে গতিবেগ ইন্টু সময়। দূরত্ব যদি ডি হয়, গতিবেগ যদি এস হয় স্পিড, আর সময় যদি টি হয়, তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে ডি ইকুয়ালস টু এস ইন্টু টি। এই গতিবেগ দিয়ে সংক্রান্ত যতগুলো অঙ্ক আছে তার প্রাথমিক সূত্র বা মৌলিক সূত্র হচ্ছে এটাই, ডি ইকুয়ালস টু এস ইন্টু টি। এটাই হচ্ছে এর মৌলিক সূত্র। এইবার আসছে গতিবেগ। গতিবেগের সাধারণত এককগুলো কি হয়ে থাকে? গতিবেগের একক হয়ে থাকে কিলোমিটার পার আওয়ার, আর একটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আমাদের যত রকমের অঙ্কের প্রবলেমগুলো থাকবে মোটামুটি এই দুটো একক দিয়েই কাজ হবে। এই দুটো এককেই আমাদের সমস্ত অঙ্কের প্রবলেমগুলো থাকবে। এইবার কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে থাকবে যে কিলোমিটার পার আওয়ারও দেওয়া থাকবে, আবার মিটার পার সেকেন্ডও দেওয়া থাকবে। কিন্তু একটা অঙ্কের মধ্যে যদি দুটোই মেশানো থাকে তাহলে করতে অসুবিধা হবে। সেজন্য আমাদেরকে কি করতে হবে, যে কোনো একটা রাশিতে যে কোনো একটা একই এককে কনভার্ট করে দিতে হবে। তা কিলোমিটার পার আওয়ারকে আমরা কি করে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব? আমরা জানি 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। 1000 মিটার বাই 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড বাই 3600। বা কাটাকাটি করলে কি হয়, দুটো শূন্য কেটে গেল, পড়ে থাকলো 5, নিচে 18। তার মানে 1 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 5 মিটার, 5 বাই 18 মিটার পার সেকেন্ড। তার মানে এটা কি আসলো, মানে আমরা যখন কিলোমিটার থেকে কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে যাব, তখন আসবে হচ্ছে 5 বাই 18 দিয়ে সেই রাশিটাকে আমরা গুণ করলেই মিটার পার সেকেন্ডে পেয়ে যাব। ঠিক সেম ভাবেই মিটার পার সেকেন্ড থেকে আমরা যদি কিলোমিটার পার আওয়ারে আসতে চাই, তাহলে এটাকে উল্টে দিলেই হয়ে যাবে। এবার 18 বাই 5 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা কিলোমিটার পার আওয়ারে চলে যাবে। এবার আমাদেরকে এই দুটো জিনিস খুব মনে রাখতে হবে। কারণ মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেটা 18 বাই 5 দিয়ে গুণ করতে হয়, আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে 5 বাই 18 দিয়ে গুণ করতে হয়, যাতে একবারে আমরা ডাইরেক্ট চট করে অন্য এককে কনভার্ট করে ফেলতে পারি। এইবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা সমীকরণ কি দেখলাম? d ইকুয়ালস টু এস ইন্টু টি। তার মানে সময় যত বেশি হবে দূরত্ব তত বেশি হবে। মানে একটা গাড়ি যদি বেশি সময় ধরে চলে, তার মানে সে বেশি দূরত্ব অতিক্রম করবে। তার মানে কি, দূরত্বের সাথে সময়ের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। ঠিক সেম ভাবে একটা গাড়ির যদি গতিবেগ বেশি হয়, তাহলে সে বেশি দূরত্ব অতিক্রম করবে। মানে একটা গাড়ি যদি বেশি জোরে চলে, তাহলে সে বেশি পথ অতিক্রম করছে। তার মানে দূরত্বের সাথে স্পিড মানে গতিবেগের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। কিন্তু একটা গাড়ি যদি আসতে যায়, মানে টাইম তার একটা গাড়ি যদি ধীরে ধীরে যায়, তার মানে তার স্পিডটা যদি কম হয়, তার মানে কি টাইম বেশি লাগবে। যে গাড়ি ধীরে ধীরে যায় তার গন্তব্যস্থানে পৌঁছাতে তো অবভিয়াসলি টাইমটা বেশি লাগবে। সুতরাং গতিবেগের সম্পর্কে কিন্তু সময়ের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে সময় যদি বেশি হয় তাহলে হচ্ছে গতিবেগ কম হবে, আর গতিবেগ যদি বেশি হয় সময় কিন্তু কম লাগবে। আমাদের পরবর্তী যে প্রবলেম গুলো আসবে সেখানে এই কটা জিনিস খুব বেশি করে মনে রাখতে হবে। এবার আস্তে আস্তে সাধারণ অঙ্কের মাধ্যমে প্রবলেম গুলো সমাধানের চেষ্টা করা যাক।
এখানে কি বলেছে, কোনো ব্যক্তির 100 কিলোমিটার যেতে 10 ঘন্টা সময় লাগে, তাহলে তার গতিবেগ কত? তাহলে আমরা গতিবেগের ফর্মুলাটা থেকে কি জেনেছি, গতিবেগ স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। এই ফর্মুলাটা এসছে হচ্ছে ডি ইকুয়ালস টু এস ইন্টু টি, এই মৌলিক ফর্মুলা থেকে। এবার ডি মানে বলে দিয়েছে 100 কিলোমিটার বাই টাইম 10 ঘন্টা, তার মানে তার গতিবেগ হচ্ছে কাটাকাটি করলে 10 কিলোমিটার পার ঘন্টা। এটা একদম সোজা অঙ্ক। এইখান থেকে অঙ্ক, সব অঙ্কগুলো শুরু হবে এটা দিয়ে, তাই আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করলাম যে ফর্মুলাটা কিভাবে কাজে লাগছে। নেক্সট অঙ্ক, একটি ট্রেন 180 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, গতিবেগকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। এই যে আমরা কি জেনেছি যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। ঠিক সেম ভাবে মিটার পার সেকেন্ডকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। তো এখানে কত বলেছে, গতিবেগ 180 কিলোমিটার, আর তার কত দিয়ে গুণ করব, 18/5 দিয়ে। সরি, এখানে কি বলেছে, এখানে কি বলে দিয়েছে যে গতিবেগ বলেছে 180 কিলোমিটার, আর আমরা গুণ করব কত দিয়ে, গুণ করবো 5/18 দিয়ে। তাহলে 5/18 দিয়ে গুণ করলে কত আসে, 10। তার মানে এর গতিবেগ হবে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। এখানে বোঝা গেল যে তার মানে আমরা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারি কি দিয়ে, এই 5/18 দিয়ে গুণ করলেই আমরা এটাকে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারি। ঠিক সেম ভাবে এটা যদি বলা থাকতো যে 20 মিটার পার সেকেন্ড, এটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি, তাহলে কত আসতো, 20/18 গুণ 5, 5 কে যদি 4, 4×18 72। তার মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড মানে 72 কিলোমিটার পার আওয়ার। অঙ্কটা এইভাবেই করা যাবে। এবার আসছে এক একটা টপিকের অঙ্ক আর আইটেম বলা যায়। এই অঙ্কগুলো এক একটা টাইপ, এই টাইপের শিখলে এই টাইপ সংক্রান্ত যতগুলো অঙ্ক হয় সবগুলো করা যায়। তাহলে আস্তে আস্তে একটা টাইপের মাধ্যমে এগোনো হচ্ছে। একজন ব্যক্তি অফিসে যায় 15 কিলোমিটার পার ঘন্টা বেগে, আবার অফিস থেকে ফেরে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে। মানে এটা যদি তার বাড়ি হয়, বাড়ি থেকে অফিসে যাচ্ছে 15 কিলোমিটার ঘন্টা বেগে, ফেরার সময় তার গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা। কি চেয়েছে, গড় গতিবেগ। এই গড় গতিবেগের একটা সুন্দর ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। নইলে সাধারণভাবে অঙ্ক করা যায় কিন্তু তাতে অনেকটা টাইম চলে যাবে। একবারে যাতে চট করে অঙ্কটা আমাদের হয়ে যায়, সেটা গড় গতিবেগের ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। অ্যাভারেজ স্পিড মানে গড় গতিবেগ, এটাকে বলা হয় অ্যাভারেজ স্পিড সমান সমান 2ab বাই a প্লাস বি। এ আর বি হচ্ছে দুটো গতিবেগ, এখানে প্রশ্নে বলে দিয়েছে দুটো গতিবেগের কথা, একটা 15 কিলোমিটার আর একটা হচ্ছে 10 কিলোমিটার। তাহলে আমরা এখানে বসিয়ে দিই 2 ইন্টু 15 ইন্টু 10 বাই 15 প্লাস 10, তাহলে 2 ইন্টু 15 ইন্টু 10 বাই 25, কাটাকাটি করলে আসে 3, 5, 5, 2, তার মানে 12 কিলোমিটার 12। তাহলে এই যে এই গড় গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা। এটা একটা টাইপের অঙ্ক। তারপরে এখান থেকে কি জানলাম যে অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলা হচ্ছে এটা, অ্যাভারেজ ভেলোসিটি সমান সমান হচ্ছে 2ab প্লাস a প্লাস b, আর ab হচ্ছে দুখানা গতিবেগ, যে গতিবেগের প্রশ্ন বলা থাকবে। আর একটা টাইপের অঙ্ক, এখানে কি বলেছে, একজন ছাত্র বাড়ি থেকে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে বিদ্যালয়ে পৌঁছাতে তার 8 মিনিট দেরি হয়, কিন্তু সে যদি 6 কিলোমিটার ঘন্টা বেগে যায় তাহলে 12 মিনিট আগে পৌঁছায়। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় খুবই আসে, এই টাইপের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তো কি বলেছে, স্পিড যদি তার 4 কিলোমিটার হয় তাহলে তার 8 মিনিট দেরি হয়, মানে 8 মিনিট বেশি সময় লাগছে। স্পিড যদি 6 কিলোমিটার হয় তার কি হচ্ছে, 12 মিনিট আগে পৌঁছাচ্ছে, মানে 12 মিনিট কম লাগছে। এটা কি জানতে চাই, বিদ্যালয়ের দূরত্ব কত। এই টাইপের অঙ্কগুলো থেকে ফর্মুলা মনে রাখতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে, নইলে অঙ্কগুলো বিশাল লেন্দি হবে। দূরত্ব ডিস্টেন্স ইকুয়ালস টু
ইউ ইন্টু ভি বাই ইউ মাইনাস ভি ইন্টু টি। এবার ইউ কি, ভি কি, টি কি, এগুলো তো আমরা জানি না, তাহলে আমাদের ইউ কি, ভি কি, টি জানতে হবে। ইউ ভি হচ্ছে প্রশ্নে বলা থাকা দুটো গতিবেগ, এখানে বলে দিয়েছে একটা 4 কিলোমিটার আর একটা হচ্ছে 6 কিলোমিটার। তারপরে ইউ ভি হচ্ছে একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 6। তাহলে ইউ এর জায়গায় 4 বসবে, ভি এর জায়গায় 6 বসবে। এই ইউ মাইনাস ভি এটা কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না। ইউ মাইনাস ভি মানে কি, ইউ মাইনাস ভি হচ্ছে ওই বেগের পার্থক্য, বেগ দুটোর জাস্ট পার্থক্য, মানে জাস্ট মানটা আমাদের দরকার। মানে ইউ মাইনাস ভি এখানে দিয়ে 4 মাইনাস 6 মাইনাস তার মানে 2টা, মানে জাস্ট মানটা দরকার। এবার আসি আমরা টি। টিটা কি, টি হচ্ছে সময়ের ব্যবধান, মানে কোন সময়, এখানে বলা হয়েছে 8 মিনিট দেরিতে পৌঁছাতো, মানে 8 মিনিট বেশি লাগতো। আবার বলেছে 12 মিনিট আগে পৌঁছাতো, মানে 12 মিনিট কম পড়া। তার মানে এখানে আমাদের প্রশ্নে খেয়াল করতে হবে, যদি প্রশ্নে বলা থাকে যে একটা দেরি একটা আগে, মানে দুটো যদি বিপরীত কথা থাকে, তাহলে আমাদের এই সময়ের যে যদি সময় বলা থাকবে সেটা যোগ হবে, মানে এক্ষেত্রে 8 + 12 = 20, বা 20 মিনিটস। কিন্তু যদি বলা থাকতো যে, এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই তাহলে আমাদের লিখতে বা এখানে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এবার আমাদের এই যে কি বললো, যদি বলা থাকে যে একটা দেরি একটা আগে, তাহলে আমাদের সময় কি হবে, যোগ হবে। আর যদি বলা থাকে দুটোই দেরি, তাহলে সময় কি হবে, বিয়োগ হবে। বা যদি বলা থাকে দুটোই আগে, তাহলে কি হবে, সময় কিন্তু বিয়োগ হবে। এখানে কি বলেছে, এখানে বলেছে একটা দেরি একটা আগে, তার মানে কি এখানে সময় যোগ হয়ে যাবে। তাহলে উত্তরটা কি দাঁড়াবে, ইউ এর মান বলে দিয়েছে 4, ভি এর মান 6, নিচে বললাম আমরা এতে পার্থক্যটা লাগবে, কখনোই বিয়োগ হবে না, মানে মাইনাস সাইন হবে না, জাস্ট বেগের পার্থক্যের মানটুকু। তারপর 6 থেকে 4 বাদ করে 2, আর টি কত, টি 20। এবার 20 কিসে আছে, 20 মিনিটে আছে, আমাদের প্রশ্নগুলো কিসে আছে, সব ঘন্টায়। তাহলে 20 কে 60 দিয়ে ভাগ করে আমাদের ঘন্টায় নিয়ে যেতে হবে। এবার কাটাকাটি করলে কি আসে, 20 কে 60 দিয়ে ভাগ করলে 3, 3 কে দিয়ে 2, 2 দিকে 4। তাহলে বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 4 কিলোমিটার পার ঘন্টা। বোঝা গেল? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, যে d equals to u into v equals to u minus v into t। এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। এবার একটা অঙ্ক কি বলেছে, দুটো ট্রেনের গতিবেগ অনুপাত 6:7, দ্বিতীয় ট্রেন 4 ঘন্টায় 364 কিলোমিটার গেলে প্রথম ট্রেনের বেগ কত। এই অঙ্কগুলোর মধ্যে একটু অনুপাতের জিনিস মিশে আছে, অনুপাতের জিনিসটা, অনুপাতের চ্যাপ্টারে গেলে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। তবে অঙ্কটা খুবই সোজা অঙ্ক। কি বলেছে, দুটি বেগের অনুপাত s1/s2 = 6/7। দ্বিতীয় ট্রেনের বেগ বলে দিয়েছে, দ্বিতীয় ট্রেনের বেগ আমরা কি করে পারবো, এই s equals to d/t ফর্মুলা থেকে, তাহলে 364 কিলোমিটার যায় 4 ঘন্টায়, তার মানে 4 9 36 1 91। তাহলে s1 কত আমরা পেয়ে যাচ্ছি, 6/7 × 91, 7 × 13, 78। তার মানে প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে 78 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট প্রশ্ন, এখানে কি বলে দিয়েছে, তিনটে ট্রেনের গতিবেগের অনুপাত বলে দিয়েছে 2:3, 3:4। তাহলে তিনটে ট্রেনের গতিবেগের অনুপাত 2:3:4। আমরা কি জানলাম প্রথমেই, যে গতিবেগের সঙ্গে সময়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক, মানে গতিবেগের অনুপাত যদি এইটা হয়, তার মানে তার সময়ের অনুপাত কি হবে, ঠিক তার উল্টোটা হবে। তার মানে সময়ের অনুপাত কি হবে, যদি সময় যদি t1:t2:t3, মানে কি হবে 1:2, 1:3, 1:4।
এটাকে সরলীকরণ করতে হবে, এইভাবে তো রেখে দেওয়া যায় না। এটাকে সরলীকরণ করতে হবে কিভাবে? 2 3 4 এর লসাগু কত হয়? 12, 12 দিয়ে সবগুলোকে গুণ করে দাও। 12 দিয়ে গুণ করলে আসে 12 দিয়ে এটা আসে 6, এটা আসে 4, এটা আসে 3, এটা উত্তর। তাহলে গতিবেগের অনুপাত ছিল এইটা আর সময়ের অনুপাত হয়ে গেল এইটা। আমি এটা কোথা থেকে পেলাম? এটা পেলাম হচ্ছে গতিবেগ হচ্ছে সময়ের সাথে ব্যস্ত সম্পর্ক। এই ফর্মুলা থেকেই এটাকে আমরা এখানে চলে এলাম।